রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাইয়ের মুখ দেখাই হবে। প্রথম শ্বশুরবাড়িতে এসছে আয়ুষের বউ, সেই জন্য গ্রামবাসী প্রতিবেশী লোকজন সকলকে নিমন্ত্রণ করা হয়েছে। এক এক করে আসছে। একজন এসছেন বয়স্ক মানুষ, রোশনাই প্রণাম করতে গেছে, তাকে উপহার দিয়ে বলেছে তোমরা কি আমেরিকা ফিরে যাবে। ও কিছুই জানে না, বলেছে যে উনি যা বলবেন তাই হবে। শাশুড়ি মা বলছে যে আয়ুষকে আমি আর ছাড়বো না, আর ওর ছেলেও যাবে না, আর বউ যদি যেতে চায় যাবে। 2 বছর এই মেয়ের জন্য আটকে ছিল আমার ছেলে, এতদিন পর আমি ছেলেকে পেয়েছি, আমি কিছুতেই কাছছাড়া করবো না। এদিকে আরও সব মহিলারা এসছে, বউকে দেখছে, সকলেই বলছে শ্বশুরবাড়িতে মানিয়ে নাও, তাহলে তোমাদের ভালো হবে। আয়ুষ ডাক্তার, ও এখানে থাকলে আমাদের খুব সুবিধা হবে। 2 ভাইও এই নিয়ে কথাবার্তা বলছে যে আমাদের অনেক সময় আপদ বিপদ হয়, তখন বাইরে ডাক্তার ডাকতে হয়, ভাই যদি থাকে তাহলে আমাদের সেই সব সমস্যা হবে না, ও আমাদের দেখাশুনো করে রাখতে পারবে। শাশুড়ি মাও তাই বলছে যে ওরা আর আমেরিকা ফিরে যাবে না। এদিকে রোশনাই ওদের কথা মতো সমস্ত কাজকর্ম করছে, গরু দোয়ানো, মাখন করা, ছানা তৈরি আস্তে আস্তে শিখে নিচ্ছে। সবাই জিজ্ঞেস করছে যে বৌমা তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? বলছে না, সবাই তো আর জন্মে থেকে সব শিখে আসে না, আস্তে আস্তে শিখে নেয়, শিখে নিলে আর তখন কষ্ট হয় না। ওর কথাবার্তায় খুশি হয় প্রতিবেশীরা। শাশুড়ি বলছে বড্ড বাক্যবাগীশ, অনেক কথা। তখন বললো না, তোমার বউ তো ভালো কথাই বলেছে। এদিকে দেখেছি যে বাচ্চা কাচ্চা সব নাচ করবে, আরণ্যকও ওখানে এসছে। আরণ্যক আয়ুষের সাথে গল্প করছে, বলছে যে আমি কালকে চলে যাব। বলছে কালকে? 2 দিন থেকে যা, এতদিন পর এসছিস কলকাতা থেকে, কত বছর পর আমাদের দেখা। বলছে না রে, আমার একটা আর্জেন্ট দরকার আছে। বলছে কোথায় যাবি? বলছে মুম্বাই যাবো। বলছে মুম্বাই? বললো হ্যাঁ, ওখানে এক বন্ধু আছে, তাকে কথা দেওয়া আছে, আমাকে যেতেই হবে। বললো আচ্ছা। বলছে ঠিক আছে, আজকের দিনটা কাটা। এদিকে ওদের ওখানে নানান অনুষ্ঠান হয়, এই মুখ দেখাই অনুষ্ঠান বা অন্যান্য নানান অনুষ্ঠানে নাচ গানে ভরে ওঠে ওদের আসর। বাচ্চারাও নাচ করছে। তখন আয়ুষ বলছে যে দেখবি আমাদের কেউ টেনে নেবে। বলছে আমাকে আবার টানবে না তো, আমি কিন্তু এসব পারি না। বলছে যে আমি জোকিং করলাম। বললো না, দরকার হলে তুইও নাচ করবি। বললো না না, আমি এসব পারি না। আরও বন্ধুবান্ধব এসছে যারা ওখানে থাকে, ওরাও আরণ্যককে থাকতে বলছে, কিন্তু আরণ্যক থাকবে না। বলছে তোর কি চিন্তা হচ্ছে গরিমার জন্য? বললো না না, গরিমার জন্য চিন্তা হচ্ছে না, ও ঠিকই আছে। এদিকে দেখেছি যে বাচ্চা কাচ্চা সব নাচ করতে করতে রোশনাইকে নিয়ে যেতে এসছে। রোশনাই ও বলছে যে আমি ওসব পারি না। মেজো বউ বলছে তুমি কি ভেবেছো যে আমাদের বাড়ির বউরা ধেই ধেই করে নাচ করবে? তুমি মাঝখানে থাকবে, তোমাকে ঘিরে সবাই নাচ করবে। ননদ এসছে, বলছে চলো না বৌদি, হ্যাঁ তুমি চলো, আমাদের এটা নিয়ম। তাই বউকে নিয়ে গেল, ওকে ঘিরে সকলে নাচ করছে। তারপর আয়ুষকেও টানতে টানতে নিয়ে এসছে, দুজনে মুখ চাওয়াচাই করছে। ভাবছে রোশনাই স্যারজি এই বাড়িতেই আছে, একসাথে আমরা আছি, অথচ দেখা হয়নি। যদি স্যারজি আমাকে দেখে ফেলেন তাহলে উনি কি বলবেন? আমি বিপদে পড়ে যাব নাকি বুঝতে পারছে না কি করবে। ভয়ে ভয়ে অস্থির হয়ে আছে, এক গলা ঘোমটা দিয়ে আছে। এদিকে নাচের পর্ব সব চলছে, ভাইয়েরা মিলে অনেক কথাবার্তা বলছে। মেজো বউ বলছে যে এই নতুন বউয়ের অনেক কথা, বলছে যে বড়দির মেয়েকে পড়াশুনো করতে, যাতে এখন বিয়ে না দেওয়া হয়। মায়ের বিরুদ্ধেও যাচ্ছে, এ কথা মেজো ছেলেও বলছে। তখন বড় বউ বলছে না না, ছোটো বউ ওইভাবে বলেনি, বলেছে যে তোমার মেয়ে তো এখন ছোটো, পড়াশুনো যখন করছে পরীক্ষাটা দিয়ে দিই, আর না হলে ওর শরীরও সেরকম উপযুক্ত হয়নি বিয়ে থা করার। তখন মেজো ভাই বলছে যে তোমার মেয়ে কবে পড়াশুনো করবে, তারপর বর আসবে, ততদিনে দেখবে যাকে আমরা পছন্দ করছি সে ছেলে চলে যাবে, ওরম তোমার মেয়ের পড়াশুনোর জন্য অপেক্ষা করবে না। বলছে বড় ভাই আজকালকার দিনে
আমাদের মেয়েরা পড়াশুনো করছে না, কত কি বড় বড় কাজ করছে মেয়েরা। আমিও চেয়েছিলাম মেয়েটা পড়াশুনো করুক, কিছু পরেই নয় বিয়ে দেওয়া যাবে, কিন্তু মায়ের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। ওখানে ছিল ওদের বাড়ির জামাই, বলছে দেখুন আপনারা আজকালকার দিনের হয়েও এই সব ছোটো ছোটো মেয়েদের বিয়ে দিয়ে দেবেন, আমাদের বাড়িতে এরকম মেয়েদের ছোটোবেলায় বিয়ে দেওয়া হবে না। তখন মেজো ভাই বলছে যে ওটা তোমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ি, এখানে মা যা বলে সেই নিয়মই চলে, অন্য কারোর নিয়ম এখানে খাটবে না। তাই দাদার মেয়ের বিয়ে এই অনুষ্ঠানের পরই আমরা দিয়ে দেবো, পাত্রপক্ষ আসবে, দেখবে, ওরা ফাইনাল করলেই বিয়ে ঠিক হয়ে যাবে। মন খারাপ হচ্ছে, জামাই বলছে আজকালকার দিনে মেয়েরা কোথায় না যাচ্ছে, আর এখানে এইরকম অবস্থা, মেনে নিতে পারছে না। মাঝে মাঝে সঠিক কথাই বলে। আর ছোটো বউয়ের প্রশংসা করে, বলছে ছোটো বৌদি নাকি বিদেশে ছিল, বিদেশ থেকে এসে এত সুন্দর করে মানিয়ে নিয়েছে। ওরাও তাই একমত যে হ্যাঁ সত্যি তো মানিয়ে নিয়েছে। কিন্তু মেজো ছেলে বলছে দেখো, হয়তো ভাবছে কদিন পর আমি আবার দেশে ফিরে যাব, অর্থাৎ আমাদের বিদেশ, সেখানে ও চলে যাবে, ওর দেশ সেটা, সেখানে চলে যাবে বলেই এই কদিন আমাদের সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছে। তোমরা এটা বুঝছো না কেন? মেজো বউ তাতে সায় দিচ্ছে। তখন বড় বউ বলছে না না, তোমরা ভুল করছো, ও যেতে চায় না, ও দিব্যি আমাদের সাথে মানিয়ে নিয়েছে, মা যা কাজ করতে বলছে সব কাজই করছে, ওকে তোমরা ভুল বুঝো না। এদিকে দেখেছি চ্যাটার্জি বাড়িতে লালন এসছে একটা ফুলের তোড়া নিয়ে, বাড়ির বড় বউয়ের জন্মদিন, দেখছে সবাই একসাথে চা খাচ্ছে। বলেছে যে মা আজ আপনার জন্মদিন, হয়তো বাড়ির কেউই জানে না, বাড়ির বউদের কি জন্মদিন হয় না? আমি তো শুনেছি মেজো কাকিমণির জন্মদিন হয়, মেজো কাকামণি বাইরে নিয়ে যায়, পার্টি করে, ভালো ভালো খাওয়া দাওয়া হয়। ওখানে ছিল ওদের ঠাকুমা, উনি বলছেন যে আমাদের বাড়িতে এইসব নিয়ম নেই, তোমাদের যদি থাকে লালন তোমরা সেখানে পালন করো। বলল দেখুন আপনাদের এখানে এই নিয়ম নেই তা তো না, আপনার মেজো বউয়ের তো জন্মদিন পালন হতো, তাহলে বড় বউয়ের হবে না কেন? এদিকে কি করে জানতে পারলো লালন সেই কথা বলেছে, তখন ছোটু বলেছে আমি বলেছি, বড় বৌদির তো জন্মদিন হয়ই না, আর বড় বৌদি যে আমাদের বাড়ির একটা অ্যাসেট এ কথা মাও জানো, কিন্তু তুমি স্বীকার করতে পারো না। এতদিন তো ভয় ভয়ে ছিলে মেজদা মেজো বৌদির জন্য, এবার তো একটু কথা বলো, কেন ওরকম চুপ করে থাকবে? বড় বউ লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, বলছে তোমরা থামো না, আমারও তো কেমন লাগে, আমি একটু চা করে আনছি। বলছে মিনি তুমি চা করে আনবে মানে? তখন মেজো বউ বলছে তোমার মা তো শুধু চাটুকুই করছে, তারপর তো সারাদিন আরাম করে থাকে। ওখানে চলে এসছে জাহ্নবী আর রাজা, পার্টি দেবে, লালন একটা বন্দোবস্ত করেছে, সেখানে সবাইকে যেতে হবে। মেজো ছেলে বলছে আমাদেরও কি নিমন্ত্রণ? বললো হ্যাঁ আপনারাও তো এখানে আছেন, তাই আপনাদেরও নিমন্ত্রণ করা হচ্ছে। সাথে সাথে জাহ্নবী বলছে আমরা যেতে পারবো না, আমাদের অন্য একটা জায়গায় পার্টি আছে। রাজাও বলল আমার বন্ধুর নিমন্ত্রণ আছে, সেখানে যাব। লালন বলল ও মায়ের জন্মদিনের থেকে বন্ধুর বাড়ি যাওয়াটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট মনে হলো? বেশ ভালো কথা, বুঝতেই পারছি মায়ের জন্মদিনে থাকতে চাও না, কোনো দিন তো করোনি, মায়ের জন্মদিনটা হয়তো মনেও নেই তোমাদের। তোমরা যাচ্ছ যাও, কিন্তু যে বন্ধুর বাড়ি যাচ্ছ তাকে বলবে যেন তোমাদেরকে থাকতে দেওয়া হয়, সেখানেই তোমরা থেকে যেও, কোনো অসুবিধে নেই। সাথে সাথে ঠাম্মি বলছে কেন, ওরা আমাদের পুরনো জায়গাটায় থাকবে, পুরনো বাড়ির অংশটায়, তাতে তো তোমার আপত্তি নেই? বলছে না না, তাতে কেন আপত্তি থাকবে, আর আপনার মেজো ছেলে মেজো বউও যদি থাকতে চায় বন্দোবস্ত করে দিন, কিন্তু ওরা থাকবে কেন? ওরাও অস্থির হয়ে যাচ্ছে, লালন এত কথা শোনায়। মেজো বউ বলছে এর থেকে আমাদের ফ্ল্যাটে চলে যাওয়া ভালো ছিল। জাহ্নবী বলছে যে রাজাও তুমি কি কোনো ক্যাটারিং বা এইসবের বন্দোবস্ত করেছো? ও বলছে না, বাড়ির লোকেরাই রান্না করবে। চমকে গেছে জাহ্নবী আর মেজো বউ, বলছে কি আমাদেরকে রান্না করতে হবে? বলছে আপনারা সঠিকই সিদ্ধান্ত জানতে পেরেছেন, বাড়ির লোকই রান্না করবে, বাড়ির বউয়ের জন্মদিন, এতে আর অস্বাভাবিকতার কী আছে? মেজো বউ কিছুতেই থাকবে না, এখান থেকে চলে যেতে চাইছে, এত খাটাখাটুনি পারছে না। এদিকে তার স্বামী বলছে আমি দুই মেয়েকে নিয়ে এখন ওই ফ্ল্যাটে যাব, ওদের কদিন পর বিয়ে হবে, একটা
মান সম্মানের ব্যাপার আছে, ওই বাড়ি থেকে বিয়ে দিলে কি ঠিক হবে? আমরা কোথাও যেতে পারবো না, আর এখানেই আমরা থাকবো। লালন সবসময় ওদেরকে কথা শোনায়, বলছে যে তুমি যখন তখন এখানে চলে আসো। লালন বলেছিল আমার বাড়ি, আমি যখন তখন নিতে আসবো, তাতে আপনার অসুবিধে কোথায়? বললো যে ভাড়া থাকলেও তো তাদেরও তো অসুবিধা হয়। বলছে কে বলেছে আমি আপনাদের বাড়ি ভাড়া দিয়েছি? বাড়ি ভাড়া তো দিইনি, আপনাদের থাকতে দিয়েছি। আপনি আমাকে 7 কোটি টাকা দিয়ে দিন, আমি আর কোনো দিন আপনাদের বাড়িতে আসবো না। তাও তো এখানে থাকি না, যাতায়াত করি, সেটাও সহ্য হচ্ছে না। এবার আমার কথা অনুযায়ী তো আপনাদের চলতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। যা বলবো তাই শুনতে হবে। ঠাম্মিকে ছোটু বলেছে যে তুমি আর এরকম চুপ করে থেকো না, তোমার বয়স হয়ে গেছে, যেটা ঠিক সেটা বলো, যেটা ঠিক নয় সেটাও বলো। এখন ওই বড় বৌদির পেছনে লাগাটা বন্ধ করে দাও। বড় বউ রান্না করতে চাইছে কিন্তু কিছুতেই ওকে যেতে দিচ্ছে না। এত বছর রান্না করেছে, সবাইকে খাইয়েছে, কিন্তু লালন একটু অন্য রকমের ছেলে, তাই ছুটি দিয়ে দিয়েছে তার শ্বশুরমশাই শাশুড়ি মাকে। তার বদলে এরাই কাজকর্ম করছে, কতদিন করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওদিকে রোশনাইয়ের সাথে কি আরণ্যকের আদৌ দেখা হবে? আয়ুষও জানে না যে ও কাকে বাড়িতে এনেছে। যদি জানাজানি হয়ে যায় তাহলে তো রোশনাইয়ের দিন শেষ। যা আয়ুষের মা আছে সে তো হাঙ্গামাবাদী বসবে যে কাকে না কাকে রাস্তা থেকে তুলে এনে বউ সাজিয়ে বসিয়ে দিয়েছে, ওদের সংসারে রান্নাবাড়ি করছে। কী যে সামনের দিনে কেলেঙ্কারি ঘটতে চলেছে সেটাই আমরা জানার অপেক্ষায়। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল।